পেট ব্যথা। পেট ব্যথার অনেক কারণ আছে। গল ব্লাডার পিত্তথলিতে ইনফেকশন, অথবা যদি পাথরজনিত কোনো সমস্যা হয়, লিভারে যদি কোনো সমস্যা হয়, লিভারে হ্যাপাটাইটিস বলি, অথবা লিভারে ইনফেকশন, লিভার অ্যাবসেস, সেগুলো কিছু হতে পারে। প্যানক্রিয়াটাইটিস বলে একটা শব্দ আছে, সেটার কারণে হতে পারে। প্রস্রাবে ইনফেকশন বা প্রস্রাবে মূত্র নালীতে বা মূত্রথলিতে ইনফেকশনের কারণে হতে পারে। আমি ডাক্তার সঞ্জয় কুমার পাল, সহকারী অধ্যাপক মেডিসিন হিসেবে নোয়াখালী মেডিকেল কলেজে কর্মরত আছি। পেট ব্যথা। পেট ব্যথার অনেক কারণ আছে। কারণগুলো আসলে বয়স ভেদে, লিঙ্গ ভেদে এবং পূর্ববর্তী পরবর্তী রোগ থাকা সাপেক্ষে এটা অনেক কারণে হতে পারে। তবে আমি গড়পড়তা কিছু কারণের কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে বেশিরভাগ লোকজনেরই এই ধরনের ব্যথাগুলো হয় সাধারণত। সেটা একটা হচ্ছে পেপটিক আলসার ডিজিজ বলি আমরা, যেটাকে লোকাল ভাষায় অনেকে গ্যাসের সমস্যা সব কিছু বলে থাকে, কিন্তু আসলে ওইরকম কোনো কিছু নয়। নাম হচ্ছে পেপটিক আলসার ডিজিজ, যেটাতে আমাদের যে খাদ্য থলি আছে, যেটা পাকস্থলী বলি আমরা, ওখানে প্রদাহ হয়। নাম্বার 2 হচ্ছে গল ব্লাডার পিত্তথলিতে ইনফেকশন, অথবা যদি পাথরজনিত কোনো সমস্যা হয়। নাম্বার 3 হচ্ছে লিভারে যদি কোনো সমস্যা হয়, লিভারে হ্যাপাটাইটিস বলি, অথবা লিভারে ইনফেকশন, লিভার অ্যাবসেস, সেগুলো কিছু হতে পারে। অথবা যদি প্যানক্রিয়াটাইটিস বলে একটা শব্দ আছে, সেটার কারণে হতে পারে। প্রস্রাবে ইনফেকশন বা প্রস্রাবে মূত্র নালীতে বা মূত্রথলিতে ইনফেকশনের কারণে হতে পারে, তাতে তলপেটে ব্যথা হয়। মেয়েদের ঋতুস্রাবজনিত বা মেয়েলিকর কিছু রোগ আছে, যেগুলোতে তলপেটে ব্যথা হতে পারে। মাঝখানের পেটে যেসব কারণে ব্যথা হয়, সাধারণত পেট খারাপ, আন্তরিক কোনো প্রদাহ, যেটাকে আমরা এন্টারাইটিস বলি, বা যদি ওখানে কোনো ইনফেকশন হয়, সেখানে মাঝ পেটে ব্যথা হতে পারে। অথবা যদি আমরা দুই পাশ হইতে, পেটের দুই পাশে, এখানে কিডনি সংক্রান্ত জটিলতাতে কিডনি স্টোন, ইউরেটারিক স্টোন, এইসব সমস্যার জন্য পেটে ব্যথা হতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট কজ অফ পেইন আছে, সেটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। সেটা না তলপেটে ডান পাশে হয়ে থাকে। সেটা সাধারণত কম বয়সী লোকদের, কম বয়সী মেয়েদের বা কম বয়সী ছেলেদের বেশি হয়ে থাকে। এগুলো হচ্ছে মোটামুটি কারণ। আরেকটা ইম্পর্টেন্ট কারণ রয়ে গেছে, সেটা হচ্ছে হেলমিনথিয়াসিস, যেটা কৃমির বা কৃমিজনিত সমস্যা। ছোট বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় পেটে ছোটখাটো ইনফেকশন হয়, এন্টারাইটিস হয়, তাতে পেট ব্যথা হতে পারে। পেট ব্যথা হইলে যেটা হতে পারে সেটা হচ্ছে পেট ব্যথার সাথে বমি থাকতে পারে, জ্বর থাকতে পারে। সাধারণত পেট ব্যথার জন্য কমন কিছু ওভার দ্য কাউন্টার ওষুধ পাওয়া যায়, সেটা হচ্ছে গ্যাসের ওষুধ, তারপরে অ্যান্টিস্পাজমোটিক কিছু ওষুধ পাওয়া যায়। এগুলা প্রথম দিকে 2-1টা ডোজ খেয়ে দেখা যায়, এবং পরবর্তীতে আসলে কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ সহ চিকিৎসা নেওয়া উচিত। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো হচ্ছে পেট ব্যথা আমরা কি কি স্বাস্থ্যবিধি মেনে চলতে পারি। প্রথম কথা হচ্ছে যে আমাদের খাওয়ারের বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে। নিয়মিত, পরিমাণ মতো এবং সুষম হেলদি খাবার খেতে হবে। কিছু কিছু খাবার আছে যেগুলোতে পেটে সমস্যা বেশি হতে পারে, যেমন তৈলাক্ত খাবার, বাসি খাবার, কোনো ইনফেকশন বা পচা, যেগুলো দুর্গন্ধযুক্ত খাবার, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার। এইসব বিষয়গুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে। পার্সোনাল হাইজিন বা ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা খুবই শক্তভাবে মেনে চলতে হবে, যাতে আমাদের পেটে অসুখ, পেটে পীড়া, কৃমি জনিত সমস্যা, এগুলা বেশি হওয়া সমস্যা কম হয়। এবং আমাদেরকে সাধারণত ওই যে ওয়াশরুম বা পায়খানা প্রস্রাবের পরে যে হাইজিন মেনটেন করতে হয়, হাত পা ধোয়ার যে বিষয়গুলো, এগুলা তো মানে অবশ্য করণীয় বিষয়। যে কোনো কিছু খাওয়ার আগে সেই খাবারটা হেলদি কিনা, সেটা স্বাস্থ্যসম্মত কিনা, সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে খাচ্ছি কিনা, সেটা ওভারডেটেড কিনা, মানে মানে নির্দিষ্ট খাওয়ার যে টাইম সেটা অতিক্রম করে গেছে কিনা, এই বিষয়গুলো আমাদেরকে সবসময় মনোযোগী হতে হবে। তাইলে আমরা পেট পীড়া বিষয়ে যথেষ্ট পরিমাণ মানে নিজেদেরকে প্রিভেন্ট করতে পারবো।